الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله جرم لا إله لا إله محبت لا إله إلا الله لا إله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ back sound আসতেছে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিন জুমার দিনের আযান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল করে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন ঠিক হয়েছে? মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআন কারীম থেকে অসংখ্য আয়াত থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে পেশ করা হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের উপর কিছু আলোকপাত করার তৌফিক আমাকে দান করে। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনার মূল বিষয় হলো আজকের, সেটা হলো পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। সন্তান কি কি করবে, পিতা মাতার জীবিত অবস্থায় পিতা মাতার কি কি আঞ্জাম দেবেন, এবং এই মা এই বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন ছেলে মেয়ে সন্তান সন্তানাদি এই বাবা মার জন্য কি আমল করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতার 14টা হক রয়েছে। কয়টা? সন্তানের প্রতি পিতা মাতার 14টা হক রয়েছে। তো পিতা মাতা যখন, আব্বা আম্মা যখন আমার আপনার জীবিত থাকবে, এই জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপর যে হক গুলা রাখছেন সেগুলো হলো 7টা হক। এমনকি যখন এই মা এই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরবাসী হয়ে যাবে, অন্ধকার কবরে যাবে, যখন রাখা হবে তাদেরকে, তখন তাদের দুনিয়ার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার পর ছেলের হক জীবিত অবস্থায় 14টা এবং ইন্তেকালের পর, মারা যাবার পর পিতামাতার প্রতি আরো 7টা হক তার উপরে আসে। এই হকগুলো আমরা যথাযথ জানবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা জানবো এবং আমরা নিয়ত করব। কি নিয়ত করব? আমি যে আলোচনাটা আজকে শুনতেছি, এই আলোচনাটা আমি কিভাবে আমল করব, এটা আমার আপনার ভিতরে কাজ করতে হবে। সারাদিন আলোচনা করা হলো, সারাদিন কোরআন থেকে তাফসীর করা হলো, কিন্তু আমি আর আপনি বাড়িতে কিছু নিয়ে যাইতে পারলাম না, তাহলে কিছুই হলো না আমাদের। এই জন্য জুমার দিনে মূল উদ্দেশ্য হলো খুতবা প্রদান করে নামাজ পড়া। অন্যান্য দেশে এরকম নিয়ম, শুধু নামাজের সময় এসে ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দিয়ে নামাজে দাঁড়ায় যায়। কিছু কিছু জায়গায় শুধু জুমার আগে এভাবে আলোচনা করা হয়। আলোচনার মূল উদ্দেশ্য হলো একই ওয়াজ বারবার ঘুরে আপনার কাছে একই শিক্ষা দিতেছে যে এই আলোচনা থেকে তুমি কিছু শিক্ষা গ্রহণ করো, এই আলোচনা থেকে তুমি তোমার ভিতরে কিছু নাও, দেখো তোমার পরিবর্তন হওয়ার দরকার কিনা। যদি পরিবর্তন হওয়ার দরকার থাকে তাহলে পরিবর্তন হয়ে যাও। ঘোরা ফিরে আলোচনা আপনাদের সামনে বারবার করা হয় শুধু এই উদ্দেশ্যেই আপনি আলোচনা থেকে কিছু নেন, কিছু শিক্ষা গ্রহণ করেন। প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা বয়ানের ভিতরে, প্রত্যেকটা তাফসীরের ভিতরে মূল উদ্দেশ্য থাকে যাতে মানুষ এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজকে এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। পিতা মাতার যখন তারা জীবিত থাকবে সন্তানের প্রতি 7টা হক। প্রথমত পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। সন্তান মার বাবার শ্রদ্ধাশীল হবে, তার কথা অমান্য করবে না,
পিতামাতা যখন যা বলবে ওই কথা মানিয়া চলবে। যেহেতু জুমার দিনে সময় কম, আমি আমার আলোচনাটা শেষ করতে হবে, এই জন্য শুধু হক গুলো বলে বলে যাচ্ছি। এক নাম্বার তাহলে কি জানলাম আমরা, সন্তানের প্রতি যখন আমার পিতা, আমার বাবা, আমার মা যখন দুনিয়াতে বেঁচে থাকবে, তখন আমি সন্তানের দায়িত্ব হলো 7টা হক। মা বাবার প্রতি আমার হক হলো 7টা। এক নাম্বার, আমি ছেলে আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হব। কি হব? শ্রদ্ধাশীল হব। 2 নাম্বার, মনে প্রাণে তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার হক হলো পিতা মাতাকে আমরা মনে প্রাণে ভালোবাসবো। কি বাসবো? মনে প্রাণে ভালোবাসবো। 3 নাম্বার, সর্বদা তাদেরকে মেনে চলবো। তারা একটা কথা বললে ওই কথা আমরা মেনে চলবো। মা বলল এই কাজটা করিস না, তারপরও ছেলে যখন ওই কাজ করে, বিশেষ করে যখন মা নিষেধই করে, তখন ছেলে যদি ওই কাজ করে, ওই কাজ মঙ্গলজনক হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার কি জানলাম আমরা, মনে প্রাণে তাদেরকে মেনে চলা। 4 নাম্বার, তাদের খেদমত করা। তারা জীবিত আছে, তাদের খেদমত করা। এই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। এরকম মিম্বারের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায়, গত জুমায় ওই হাদিসটা বলা হয়েছিল, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি, তখন তার উপরে দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যেখানে যে অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, তখনই তার উপরে দুরূদ পড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই প্রসঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আল্লাহ নবী তখন মিম্বারে দাঁড়ানো অবস্থায় ছিল বা বসা অবস্থায়। তখন আল্লাহ নবী 3 বার পড়লেন আমিন আমিন আমিন। তো এরকম অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে আলোচনা শুনতেছিলেন। তখন সবাই হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমিন বললেন? আমি যদি এখানে হঠাৎ করে একটা কথা বলি বা চিৎকার করি, তাহলে আপনারা যারা আছেন এখানে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর কি হয়েছে, কি হয়েছে, হঠাৎ আপনি এরকম আওয়াজ করলেন? এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম যারা উপস্থিত ছিল সবংরত অবস্থায়, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কেন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথমবার আমিন বললাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা জানায় দিয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পর যেই ব্যক্তি দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যায়। আমি রাসূল তখন বললাম আমিন। প্রথম আমিন বলার কারণ হলো এটা। দ্বিতীয় আমিন আপনি কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলে, ও আমার সাহাবীরা, আমি যখন দ্বিতীয়বার আমিন বললাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা জানায় দিয়েছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের ভিতরে সবচেয়ে বেশি লাভজনক মাস নেক কাজ করার জন্য, নেক আমল করার জন্য সুযোগ সুবিধা দিয়েছেন রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে তুমি এত সুযোগ সুবিধা পাইলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি তোমার নিজের গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তৃতীয়বার কেন আমিন বললাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা জানায় দিয়েছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার হায়াতের ভিতরে তার মা বাবাকে বিদ্যা অবস্থায় পেয়েছে কিন্তু খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। তাহলে এই হাদিস বলার উদ্দেশ্য হলো, যেহেতু আমি
পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতেছি। এই হাদিস থেকে আমাদের এটা নিতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন যে তার পিতামাতা তার মা বাবাকে বৃদ্ধা অবস্থায় পেয়েছে, তার হায়াতে জিন্দেগিতে পেয়েছে, কিন্তু তার মার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য মুহতারাম হাজরিন, মা বাবার হকগুলো আমরা আদায় করা দরকার আছে কি নাই? আমাদের আদায় করা দরকার আছে। এই জন্য মুহতারাম হাজরিন, যে হকগুলো বলতেছিলাম, জীবিত অবস্থায় পিতামাতার যে হক, 7টা হক থেকে 5 নম্বর হক হলো তাদের প্রয়োজন পূরণ করা। কখন কি লাগবে তাদের এটা দেখা। আপনি আলাদা খান, সমস্যা নাই, ইসলাম আপনাকে এটা ছাড় দিয়েছে। যখন আপনি আপনার ফ্যামিলি বড় হয়ে যাবে, আপনার যদি মা বাবার সাথে একসাথে খাবার তৌফিক না হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্যা নাই, তুমি আলাদা হয়ে যাও, কিন্তু মার ভরণ পোষণ, মার যা কিছু, বাবার যা কিছু লাগবে তুমি সন্তান দিবা। এই জন্য বলা হয়েছে 5 নম্বর হক তাদের প্রয়োজন পূরণ করা। তাদের কি কি লাগবে এটা খুঁজা খুঁজা তাদের প্রয়োজন মিটানো, এটা হলো সন্তানের হক জীবিত অবস্থায়। 6 নম্বর হক হলো তাদেরকে সুখে শান্তিতে রাখা। তাদেরকে সুখে শান্তিতে রাখা। আমরা তো তাদের সাথে দুর্ব্যবহার করি। এখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। আমরা প্রত্যেকেই চাই আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। মুহতারাম হাজিরিন, শুধু উচ্চ শিক্ষা দিলেই হবে না, সুশিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো সেই উচ্চ শিক্ষা দিয়া? 75 বছরের মা 7 দিন যাবত বিছানার ভিতরে মরে পচে গলে আছে। কি হবে সেই বুয়েটের শিক্ষক দিয়া? কি হবে সেই আমেরিকার ছেলে দিয়া? কি হবে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে? মা বৃদ্ধা অবস্থায়, মা যে মারা গেছে, কয়দিন আগে মারা গেছে, তারও কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই সপ্তাহের ঘটনা না এটা? এই সপ্তাহের ঘটনা। মা বিছানার ভিতরে মরে আছে, ছেলেদের কোনো খোঁজ খবর নাই। এক ছেলে থাকে বাহিরে, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে সচিব, 3 ছেলে প্রায় বাংলাদেশের ভিতরে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? যে সচিব, আমাদের বিশেষ করে সরকারি জরিপ যদি করা হয়, সরকারি জরিপ আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে, আজকের এই গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলো ভরা কেন? বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো মানুষ দিয়ে ভরা কেন? আজকে শুধু যদি এই জরিপ করা হয়, বাংলাদেশের ভিতরে যদি জরিপ করা হয়, তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, ছেলে মেয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? যে মাঠে কাজ করে খায়, ওই সন্তান কোনোদিন মা বাবারে ওই বৃদ্ধাশ্রমে রাখার সাহসও করে না। কিন্তু তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলা, উচ্চ শিক্ষায় শিক্ষিত এই মা বাবা তোমার এই পর্যন্ত আনতে কতটুকু অর্থ, কতটুকু শ্রম দিয়েছে, এটা একবারও খেয়াল করলা না। বিশেষ করে আপনারা ইউটিউবে বা ফেসবুকে যা দেখবেন, ইউটিউবে সার্চ করলে হবে বৃদ্ধাশ্রম, দেখবেন বৃদ্ধাশ্রমের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ওনাদের সামনে যখন মাইক্রোফোন ধরা হয়, আপনি বৃদ্ধাশ্রমে কেন? আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আজকে আমি যখন নার্ভাস হয়ে গেছি, আমি যখন জীবনের শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি, তখন আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন আমার ছেলে আমাকে কোনো প্রয়োজন নাই তাকে। কিন্তু এই বাবা, এই মা, আপনি যখন
10 মাস 10 দিন গর্ভে ছিলেন, এই মা কত কষ্ট করেছেন। আপনি যখন দুনিয়ায় আসলেন, এই মা কত কষ্ট করেছেন। খাবার খাইতে বসছে মা, ওই সময় আপনি প্রসাব পায়খানা করে দিয়েছেন। মা আপনাকে নিয়ে চলে গেছে, খাবার রাইখা আপনি রাত্রেবেলা বিছানায় পেশাব করে দিয়েছেন। মা এপিট ওপিট করে আপনাকে বুকে নিয়েছে। ওই মা শেষ মুহূর্তে আপনার কাছে অপছন্দনীয় হয়ে গেল। এটা হলো, সন্তানকে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, আমাদেরকে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তো করব, পাশাপাশি সুশিক্ষা শিক্ষিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষা যদি তার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার কল্পনাও করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি জরিপ করে দেখেন, কোন হাফেজ কোরআনের মা, কোন আলেম, কোন মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে আছে কিনা? তারা কিন্তু বেতন পায় অল্প টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবাকে তারা কখনো বৃদ্ধাশ্রমে রাইখা আসে না, যথাযথ চেষ্টা করে মা বাবার হক আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা ইলাহ কোনো ইবাদত করবা না। পাশাপাশি মা বাবাকে তোমরা দেখবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যে তোমার কাছ থেকে উফ শব্দ শুনবে, এটা যেন না হয়। মুহতারাম হাজরিন, এই আয়াতে বলা হয়েছে মা বাবাকে কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা মার কাছ থেকে, বাবার কাছ থেকে উফ শব্দ যেন বের না হয়। আমি একটা আচরণ করলাম আমার মার সাথে, আমার বাবার সাথে, আমার বাবা আচরণে উফ শব্দ করেছে, উফ শব্দ করার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পিতা মাতার হক গুলা তোমরা যথাযথ আদায় করো। মুহতারাম হাজরিন, পিতা মাতার 14টি হকের ভিতরে পিতা মাতা যখন বেঁচে থাকবে, যখন জীবিত থাকবে, জীবিত অবস্থায় তাদের 7টা হক। 7 হকের ভিতরে 6টা হক বলা শেষ। 7 নাম্বার হক হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা। নিয়মিত কেন সাক্ষাৎ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাও, হজ করে যদি তুমি ফিরে আসো, তোমার সম্ভাবনা আছে তোমার হজ কবুল হয়েছে কিনা। কিন্তু তুমি যদি একবার তোমার মায়ের চেহারার দিকে তাকাও, একবার যদি তোমার মায়ের চেহারাটা দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, 7 নাম্বার হক হলো মা বাবার সাথে নিয়মিত সাক্ষাৎ করা। আমরা যারা দূরে থাকি, কাজের টানে যারা আমরা বাড়ি থেকে চলে আসছি ঢাকার ভিতরে, আমরা যখন ছুটি পাবো মাঝে মাঝে মা বাবার সাক্ষাতে যাব। জীবিত অবস্থায় এই হকগুলা যদি কেউ পালন করে, তাহলে তার পিতা মাতার প্রতি জীবিত থাকা অবস্থায় যে হকগুলা ছিল, হকগুলা আদায় হয়ে যাবে। এবং যখন মার ইন্তেকাল, বাবার ইন্তেকাল হয়ে যাবে মুহতারাম হাজরিন, তখন আরো 7টা হক সন্তানের উপরে আসে। আরো কয়টা হক আসে? যখন আপনারা, আমার পিতা মাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন আমার আপনার উপর আরো 7টা হক
আমার আপনার উপরে আসবে। মা মইরা গেছে, বাবা মইরা গেছে, এখন আর কোনো হক নাই না, আপনার উপরে আরো 7টা হক, এই হকগুলো আদায় করতে হবে। আপনি বলতে পারেন আমার এই হক কখন শেষ হবে? আপনার এই হক তখনই শেষ হবে যখন আপনি ওই কবরের ভিতরে যাবেন। কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা যদি জীবিত থাকে তাহলে এই হকগুলো তো আদায় করবেন, তারা যদি মরে যায় তাহলে এই হকগুলো আপনার আদায় করতে হবে। পিতামাতা যখন মরে যায়, মারা যাবার পর পিতামাতার উপর সন্তানের প্রতি যে হকগুলো আছে, সন্তান যে হকগুলো আদায় করবে 7টা হক। 1 নাম্বার হক হলো পিতামাতার ওসিয়ত পূরণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আগেকার জামানার বড় বড় বুজুর্গরা যারা ছিল তারা প্রতি রাতে ঘুমানোর সময় ওসিয়ত নামা লেখা ঘুমাইতেন, কারণ ঘুমাইলে অর্ধেক মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় রব্বুল আলামিন তোমার নামে ঘুমাইতেছি, তুমি যদি জীবিত করো তাহলে জীবিত হব। আল্লাহ যদি ঘুমের ভিতরে মরণ দেয়া থাকে, এই জন্য আগের মানুষগুলা ওসিয়ত নামা লেখা ঘুমাইতেন। এই ওসিয়ত নামা লেখা ঘুমাইতেন যারা আছে আহাল বায়াত, তারা এই ওসিয়ত গুলো পূরণ করবে। এই কথা তাদেরকে জানা দিতে না আগেই তোমরা, আমি যখন মরে যাব তোমরা আমার এই ওসিয়ত গুলো পূরণ করবা। এই জন্য আমরা যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যাব, বিশেষ করে আমরা ওসিয়ত নামা লেখা যাওয়ার চেষ্টা করব। ওসিয়ত নামা লেখা যাবেন আর সন্তান এই ওসিয়ত পূরণ করবে, এটা সন্তানের দায়িত্ব। 2 নাম্বার সন্তানের দায়িত্ব হলো, বাবা যদি ঋণ থাকে এই ঋণ পরিশোধ করা সন্তানের দায়িত্ব। এই ঋণ সন্তান পরিশোধ করবে, কারণ তোমাকে মানুষের মতো মানুষ বানাতে, তোমাকে বড় করতে বাবার অনেক টাকা পয়সা গেছে, অনেক ঘাম ঝরেছে। আজকে বাবা তোমার জন্যই ঋণী, তোমার জন্যই বাবা ঋণী। এই বাবার ঋণ গুলা তুমি পরিশোধ করবা। যদি পরিশোধ না করো তাহলে তোমার বাবার কবরে আযাব হবে। তাহলে 2 নাম্বার হক কি? ঋণ পরিশোধ করা। আমরা যখন কোনো জানাজার নামাজ পড়ি, সামনে একজন দাঁড়ায় বলে, আমার বাবা যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ছেলেরা আছি, আমরা পরিবার আছি, অবশ্যই তাদের ঋণ পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। এটা বলে কি বলে না? এটা বলে কি বলে না? এটা বলে কেন? তার উপর, সন্তানের উপর ঋণ পরিশোধ করা অপরিহার্য। মোহতারাম হাজিরিন, 3 নাম্বার হলো বাবার গুনার মাফের জন্য দোয়া করতে হবে। আমরা তো তার জন্য কোনো কাজই করি না। মোহতারাম হাজিরিন, বাবা মরে গেছে, 20 বছর হয়ে গেছে, বাবা মরে গেছে প্রায় 40 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত বাবার নামে কোনো দোয়া করলাম না। বাবার নামে শুধু দোয়া কি বাসায় হুজুর দাওয়াত করে? না না না। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন যে তোমরা মা বাবার জন্য দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ে হাত দুইলা বাবার জন্য ক্ষমা চাও। একবার নয়, 2 বার নয়, বারবার যখন ক্ষমা চাইতে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সন্তানের ওসিলায় সন্তানের দোয়া কবুল করে মা বাবাকে ক্ষমা করে দিবি। কেউ যদি প্রতিদিন মা বাবার জন্য দোয়া করে, রব্বুল আলামিন আমার বাবা যেই গুনাহ করেছে, গুনার জন্য আমি লজ্জিত, আর রব্বুল আলামিন বাবা তো চলে গেছে, আয় রব্বুল আলামিন উনার হয়ে তোমার কাছে ক্ষমা চাই, আয় রব্বুল আলামিন উনারে মাফ করে দেন। এইভাবে যদি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন গফফার গফুর, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের ওসিলা করিয়া আপনার দোয়া কবুল করে ফেলবি। এই জন্য তাদের গুনাহ মাফের জন্য দোয়া করা। হিন্দুস্তানের একটা ঘটনা, এক আল্লাহর ওলি ছিলেন, উনি স্বপ্ন দেখতেছেন যে তার অঞ্চলে একজন মানুষ মারা গেছেন।
তো ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো ওনার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, পরিচিত মানুষই, তখন ওনারা জিজ্ঞাসা করছে তোমার কবরের কি হালত। ওই ব্যক্তি বলতেছে যে আমার কবরের হালত ভালো না, আমাকে এই সময় থেকে ওই সময় পর্যন্ত শাস্তি ভোগ করতে হয়। ওই বুজুর্গ ওনাকে জিজ্ঞাসা করলো তাহলে তোমার এই গুনাহ, এই আযাব বন্ধ করার কোনো রাস্তা আছে কিনা। ওই আযাব বন্ধ হওয়ার কোনো রাস্তা আছে কিনা জানি না, কিন্তু কেউ যদি দোয়া করে তাহলে আযাব বন্ধ হইতে পারে, কিন্তু আমার জন্য তো দোয়া করার মতো কেউ নাই। তখন ওই বুজুর্গ বলতেছে যে তোমার ছেলে মেয়ে নাই। তখন ওই লোক ডাক দিয়ে বলতেছে আমার এক মেয়ে আছে, সে জেনাকার, ব্যভিচারী, ওনার দোয়া তো কবুল হবে না, ওনার আমার ওই মেয়ের দোয়া তো আমার কবর পর্যন্ত আসবে না। আপনি তো আমার মেয়েকে চিনেন। ওই লোক বলতেছে আপনি তো আমার মেয়েকে চিনেন বুজুর্গ, আপনার যখন আমার মেয়ের সাথে সাক্ষাৎ হবে বা দেখা হইলে আমার মেয়েকে দুইটা ওসিয়ত করেন। যখন এই কথা বললেন, বলার পর বললে আচ্ছা ঠিক আছে, কি ওসিয়ত বলো। এক নাম্বার ওসিয়ত তুমি আমার মেয়েকে করবা, সেটা হলো সে যেন আল্লাহর রাস্তায় চলে, সে যেন আল্লাহর রাস্তায় চলে এবং জাহান্নাম থেকে যেন বাঁচিয়া চলে। এই এক নাম্বার ওসিয়ত তুমি করবা। দুই নাম্বার ওসিয়ত হলো সে যদি কিছু পারে তাহলে আমার আযাবের কথা খুলিয়া তাকে বলবা, সে কিছু নেক আমল যেন আমার কবরে পাঠায়া দেয়। এই স্বপ্ন দেখার পর বুজুর্গের ঘুম ভেঙে গেল। বুজুর্গ পরের দিন সকালবেলা ওই মেয়ের খোঁজের সন্ধানে বের হয়েছে। মেয়ে তো ব্যভিচারী, মেয়ে বেচারী। একদিন এই বাজারে, আরেকদিন অপর বাজারে, এইভাবে ঘোরাফেরা করে। এই বাজার টু ওই বাজার, খোঁজাখুঁজির পর মেয়েকে খুঁজা পায় না। বুজুর্গ হঠাৎ একদিন মেয়েকে দেখে খোলা আসমানের নিচে উলঙ্গ অবস্থায় পুকুরের ভিতরে গোসল করতে যাইতেছে। বুজুর্গ ডাক দিয়া বলে আড়াল থেকে, তুমি মুসলিম নারী হয়ে কিভাবে এইভাবে উলঙ্গপনা হয়ে, উলঙ্গ হয়ে খোলা আসমানের নিচে পুকুরে গোসল করতে যাও। এই কথা বলার পর মেয়ে পুকুর থেকে উঠা দাঁড়ায় বলতেছে কি আপনি। পর্দার আড়াল থেকে বুজুর্গ দাঁড়ায় বলতেছে আমি এইরকম এই অঞ্চলের লোক, তোমার বাবা তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবার সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। তোমার বাবারে আমি জিজ্ঞাসা করলাম আপনার কবরের কি হালত, কবরের কি অবস্থা। উনি ডাক দিয়া বললেন আমার কবরের অবস্থা ভালো না, এই সময় থেকে ওই সময় পর্যন্ত আমাকে শাস্তি ভোগ করতে হয়। তাকে জিজ্ঞাসা করলাম কোন উপায় আছে কিনা বাঁচার জন্য। সে বলল দুনিয়া থেকে কেউ যদি কোন দোয়া করে, গুনাহ মাফের জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। ওনারা যখন জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে নাই, তখন তোমার বাবা তোমার সন্তান দিলেন, তুমি তোমার বাবার নামে কি কোনো নেক আমল পাঠাতে পারবা কিনা। মেয়ে ডাকতে বলে আমি কি করব, আমি কিসের নেক আমল পাঠাবো। এটা বলার সাথে সাথে বুজুর্গর মাথা নাড়াচাড়া দিল। হাই জামানায় এমনও আল্লাহ, এমনও নারী আছে যে বাবার কবরের হালত জানার পরও তার ভিতরে কোনো অনুশোচনা নাই, তার ভিতরে কোনো ভয় ভীতি নাই, বাবার জন্য কোনো মায়া মহব্বত নাই। এরকম নারীও আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই জমিনে সৃষ্টি করেছো। এটা বলার পর ওই নারী, ব্যভিচারী নারী পুকুর থেকে এক মুষ্টি পানি নিয়ে উপর দিকে মিলা দিছে। উপর দিকে যখন ছুঁড়ে দিছে, ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই ওই পানিটা যখন ছড়াছিটা পড়েছে, তখন ওই বুজুর্গ ওখান থেকে চলে গেলেন এবং অপর একদিন রাত্রে বেলা আবার ওই ব্যক্তির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। বুজুর্গ ডাক দিয়া বলে কি অবস্থা আপনার, কবরের অবস্থা কি, হালত আযাব কেমন হইতেছে। বলতেছে ওই ব্যক্তি
যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মেয়ের কাছে যায়া আমার গুনাহ মাফের জন্য দোয়া করেছেন, আমার মেয়ের কাছে যায়া আমার গুনার মাফ করাইছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুজুর্গের মাথা আরো নষ্ট হয়ে গেল, কি ব্যাপার? মেয়েকে কথা বললাম, মেয়ে বলল যে আমি কি আমল করব, আমি কি নেক পাঠাবো। মেয়ে কথা বলল, আর বাবা বলে যে মেয়ের আমলের কারণে বাবা কবরের আযাব মাফ করে দিছে আল্লাহ। যখন জিজ্ঞাসা করলো কোন আমলের কারণে মাফ করছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনি যখন আমার মেয়েকে বলছেন, আমার মেয়ে যখন এক মুষ্টি পানি নিয়ে উপর দিকে ছুঁড়ে দিছে, ওই পানির ফোঁটা এমন একটা কীটের উপরে যা পড়ছে, এমন একটা পোকার উপরে যা পড়ছে, পোকাটা পানির অভাবে মরণ মরণ প্রাণ যায় যায় এমন অবস্থা। এক ফোঁটা পানি পেয়ে ওই পিপিলিকা, ওই মাকড়সা, ওই কীট পতঙ্গ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আয় রব্বুল আলামিন, যে আজকে পানির ছিটা দিল, যার পানির ছিটা পেয়ে আমি এই মরণপণ থেকে আমি বেঁচে ফিরলাম, যার পানির ছিটা পেয়ে আমি মরণ থেকে বেঁচে উঠলাম, আয় রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজন কেউ যদি আমার মতো বিপদে থাকে, তাহলে তার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাহলে মুহতারাম হাজিরিন, এই ঘটনা দ্বারা কি বুঝলাম? মেয়ে ব্যভিচারিণী, কিন্তু এক মুষ্টি পানি যখন আসমানের দিকে ছুঁড়ে দিছে, পানির ছিটা যখন ওই কীট পতঙ্গের উপর যা পড়ছে, কীট পতঙ্গ ওই পানি পেয়ে নিজের প্রাণ ফিরে পেয়েছে। মুহতারাম হাজিরিন, এরকম সন্তান দুনিয়াতে রাইখা যান, যে সন্তান আপনার জন্য দুনিয়াতে কাজ করবে, আপনার জন্য গুনাহ মাফের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে হবে না, উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত করেন তাহলে আপনার অবস্থা হবে বৃদ্ধাশ্রম, নয়তোবা আপনার অবস্থা হবে একটা ফ্ল্যাটের ভিতরে, একটা রুমের ভিতরে 7 দিন যাবত বা 8 দিন যাবত পরে মরে পচে গলে যাবেন, কিন্তু সন্তান কোনো খোঁজ খবর নেবে না। এমন উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানদের, আমার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় নয়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষায় যখন আপনি শিক্ষিত করবেন, তখন এই সন্তান আপনাকে কখনো ঘর থেকে বের করে দিবে না, এই সন্তান আপনার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে হকগুলো বলতেছিলাম, 4 নাম্বার হক হলো নেকি পৌঁছানো, কবরের ভিতরে নেকি পৌঁছানো সন্তানের হক। মুহতারাম হাজরিন, নেকি কিভাবে পৌঁছাবেন? নেকি পৌঁছানোর মাধ্যম হলো আপনি দান খয়রাত করেন, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মসজিদ মাদ্রাসা করেন, উন্নয়নমূলক কাজ করেন। এই কাজগুলো যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার কবরে সদকায়ে জারিয়ার আমল পৌঁছায়া দিবে। পাশাপাশি আপনি যখন মরে যাবেন, যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট থাকবে, এটা যতদিন পর্যন্ত মানুষ ব্যবহার করবে, ততদিন পর্যন্ত আপনার কবরের সওয়াব যাবে। 5 নাম্বার হক হলো তাদের মা বাবা, অর্থাৎ পিতা মাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বাবার বন্ধু আছে, আমার চাচা আছে, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আছে, এই বন্ধুদের খোঁজ খবর রাখা, তাদের সাথে সৎ ব্যবহার করা, এটা সন্তানের দায়িত্ব। 6 নাম্বার হলো আত্মীয় স্বজনদের সঙ্গে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য করা। আমার মার, আমার বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য করতে হবে মুহতারাম হাজরিন। আর 7 নাম্বার হলো মা বাবার কবর জিয়ারত করা। 7 নাম্বার হক হলো এই ছেলে মার যখন চলে গেছে, বাবা যখন চলে গেছে, তার কবর জিয়ারত করবে। কি করবে? কবর জিয়ারত করবে। মাঝে মাঝে কবর জিয়ারত করা। যখন আপনি কবরের পাশে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা, আপনার মাতা, আপনার মা বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে জান্নাতের ঠিকানা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন,
মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ আচরণ করা যাবে না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যথাযথ আমি যে হকগুলা বললাম জীবিত অবস্থায় তাদের যে হকগুলা আছে আমরা যথাযথ পালন করব। তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমরাও চেষ্টা করব তাদেরকে এই হকগুলা আদায় করার জন্য। তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করব না। মুহতারাম হাজিরিন, তাদের সাথে যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করি, ওয়াজ বেনজিরের ভিতরে আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক ব্যক্তি ছিল হজে যাবে। এক ব্যক্তি ছিল তার মার খেদমত করে, মার বয়স হয়ে গেছে, তার কল্পনা হলো সে হজে যাবে। হজ করা একটা মহৎ কাজ না? কাবাতে যাওয়া একটা মহৎ কাজ না? তার ভিতরে এই মনন ভাষণা যে আমি মক্কাতে যাব, কাবাতে যাব, হজ করতে যাব। মা অপর দিকে অসুস্থ, মাকে বলতেছে মা তুমি সুস্থ হও তারপর আমি হজে যাব। মা বললে আচ্ছা ঠিক আছে তুমি যাও। এইভাবে করতে করতে মার 1 বছর পার হয়ে গেল। পরের বছর যখন আবার হজের সিজন আসলো, ছেলে বলতেছে মা তাহলে আমি হজে যাই। মা বলতেছে সন্তান আমি তো আরো বেশি অসুস্থ হয়ে গেছি, হজে না গেলে হয় না, তোমার হজে যাওয়া লাগবে না, তুমি থাকো। ছেলে বলে আচ্ছা ঠিক আছে। এইভাবে করতে করতে 7 বছর 8 বছর পার হয়ে গেছে, ছেলের হজে যাওয়া হয় না। এখন মা আগের থেকে আরো বেকুল অবস্থা হয়ে গেছে, মা আগের থেকে আরো নরম হয়ে গেছে, সুজা থেকে বেকা হয়ে গেছে। এখন মা চলাফেরা করতে পারে না। এখন সন্তান মনে মনে সংকল্প করলো আমার মা তো সুস্থই আছে, 7 বছর হয়ে গেছে, মা তো মরে নাই, আমি এই বছর হজে যাব। মা যাই বলো। এই কথা বলার পর যখন হজের সিজন আসছে, মাকে বলতেছে মা আমি হজে যাই তাহলে। মা বলতেছে বাবা আমার অবস্থা তো ভালো না, তোমার হজে যাওয়া লাগবে না, তুমি পরে যাও। এই কথা বলার পর সন্তান দুই একটা কথা করা কথা বলে মার থেকে বিদায় নেওয়া হজের দিকে রওনা হয়েছে। ওই জামানায় তো এরকম আধুনিক জামানা ছিল না, উড়োজাহাজ ছিল না। ওই জামানায় যারা হজে যাইতো তারা স্থল পথে হাইটা হাইটা যাইতো, এবং নদী পথে যারা যাইতো তারা বিভিন্ন ট্রলার বা স্টিমার জাহাজে কইরা কইরা ওই হজে যাইতো। এই ব্যক্তি হাইটা তার থেকে স্থল বন্দরে হাইটা প্রায় 2 সপ্তাহ হাঁটলে মক্কার ভিতরে পৌঁছে যাবে। তিনি হাঁটা শুরু করছেন। মার কাছ থেকে বিদায় নিয়ে যুবক হাঁটা শুরু করেছে হজের উদ্দেশ্যে। হজ করতে যাবে, মার খেদমতরত অবস্থায় ছিল, মা অসুস্থ। বলতে বলতে 7 বছর পার হয়ে গেছে, হজে যাইতে পারে না। মাকে রাইখা যখন 7 বছর পর সন্তান হজে যায়, হজে যাওয়ার সময় সন্তান দেখে যে মরুভূমির পথ, শুধু মরুভূমি আর মরুভূমি, এখানে কোনো বাড়িঘর নাই। আবার যখন সামনে দিকে অগ্রসর হওয়ার পর এমন একটা জায়গায়, এমন একটা স্থানে পৌঁছাইছে, ওই স্থানে যা দেখে কোনো ঘর বাড়িঘর আশেপাশে নাই, শুধু একটা মসজিদ দেখা যায়। আগেকার মসজিদ গুলা ছিল বেড়ার, চারদিক দিয়ে বেড়া ছিল, উপরে খোলা ছিল। ওই মসজিদে অবস্থান করে ওই যুবক তার যে শুকনো খাবার গুলো ছিল খাবার গ্রহণ করেছে। রাত্রিবেলা অবস্থান করেছে ওই যুবক, অবস্থান করে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাইছে। মসজিদের ভিতরে আশেপাশে কোনো বাড়ি নাই যে বাড়ির ভিতরে যে অবস্থান করবে। আগেকার জামানায় কাছারি ঘর ছিল, ওই কাছারি ঘর বড় বড় রাজা বাদশার কাছারি ঘর ছিল, কোন মেহমান আসলে কাছারি ঘরে থাকতে দিত। ওই জামানার ভিতরে কোন কাছারি ঘর, আশেপাশে কোনো মানুষের জায়গা নাই, মানুষের বসবাস নাই। তিনি মসজিদে অবস্থান করতে লাগলেন। ওই সময় রাত্রিবেলা যখন ঘুমাইছে, আল্লাহর কি কাজ, ওই রাত্রিবেলা আশেপাশে যে অঞ্চলগুলো ছিল দূর দূরান্তে, ওই দূর দূরান্তে এক চোর চুরি করতে বের হয়ে গেছে। চোর চুরি করে যখন বস্তা বেঁধে বিদায় নিবে, ওই সময় মালিক টের পেয়ে গেছে। চোর ওই মাল সামান নিয়ে দৌড়ে ওই মসজিদে অবস্থান করেছে। এলাকার মানুষ দূর দূরান্ত থেকে দৌড়াদৌড়ি করে চোরকে ধরার জন্য মরুভূমির পথ তো যেদিকে যায় দেখা যায়, দৌড়ে যখন মসজিদে আসছে, আসার পর যখন যুবককে ধরবে, যুবক দৌড়ে মসজিদে প্রবেশ করেছে ওই চুরকিত মাল নিয়ে। যা দেখে যে এক যুবক ঘুমাইতেছে, চোর বলতেছে যে বাঁচার একটা রাস্তা হয়ে গেল। মালগুলো ওই যুবকের পাশে রাইখা ওই মসজিদের পিছন দিক দিয়া বেড়া দিয়া যখন
তখন বের হয়ে গেলেন চোর। এলাকার মানুষ যখন আইসা জড়ো হয়ে গেছে, মসজিদের ভিতরে ঢুইকা দেখে চোরও আছে, মালও আছে। চোর পালায় গেছে, হজ যাত্রী ঘুমাইতেছে, ঘুমন্ত হজ যাত্রী ঘুমাইতেছে, পাশে মাল রাইখা চোর পালায় গেছে। যখন তার পাশে যাওয়ার পরে, যখন সমস্ত মানুষ বেরলো মসজিদে যাওয়ার পরে দেখে চোরও আছে, মালও আছে, তো এখন তাকে মারা যাবে না, আইন কঠিন আইন। তখন তারা একটা কাজ করলো, রাত্রিবেলা যখন রাত্র শেষ হয়ে গেল, দিনের বেলা কাজীর কাছে নিয়ে গেল বিচারের জন্য। বিচারের জন্য যখন কাজীর কাছে নিয়ে গেছে, কাজী ফয়সালা দিল, যেহেতু চুরি করেছে, চুরি করার কারণে তার হাত কাটা হবে। ওই জামানায় কোরআনী আইন ছিল, এই জামানায় কোরআনের আইন নাই। এই জামানায় যদি কোরআনের আইন থাকতো তাহলে প্রকাশ্যে ধর্ষণকারী স্বীকারোক্তি আছে, তারপরও তার ফাঁসি হয় না। কথা বলেন ঠিক কিনা? স্বীকার করেছে, তারপরও এইটা ওইটা বইলা বইলা এই পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়া একটা ফাঁসি দিয়া দেখেন, ওরা দর্শনকারী যারা আছে সব ঠিক হয়ে যাবে। ওই জামানায় কোরআনের আইন ছিল, বলছে যেহেতু তুমি চুরি করেছো তোমার হাত কাটা হবে। যখন এই ফয়সালা দিল, পাশাপাশি তুমি তোমার চুরিকৃত মাল মসজিদে রাখছো, এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। জুতার মালা দিয়া পুরো এলাকা ঘোরানো হবে আর মাইকিং করা হবে, এই কেউ যদি চুরি করে মসজিদে এই চুরিকৃত মাল নিয়ে যায় তাহলে কিন্তু এইভাবে জুতার মালা দিয়া দিয়া ঘোরানো হবে। তিনি এক্সকিউজ করলে, কিছু কথা বলতে চাইলেন কাজীর সামনে, কোনো কথা তার শোনা হলো না। যখন এই রায় হয়ে গেছে, তখন একজন ঘোষক ঘোষণা করার জন্য মাইক বা জোর, তখনকার যে জামানা ছিল ওই অনুপাতে যখন মাইকিং করে দিতেছে, অ্যানাউন্স করে দিতেছে, সবাইকে জানায় দিতেছে, ওই অবস্থায় উনি বলতেছে যে কেউ যদি চুরি করে মসজিদে ওই চুরিকৃত মাল নেওয়া যায় তাহলে কিন্তু এইভাবে জুতা দিয়া ঘোরানো হবে সারা মহল্লা, সারা এলাকা। ওই ব্যক্তি তার হাত থেকে ওই মাইক বা ওই যন্ত্র নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। হজ যাত্রী বলতেছে, তোমরা এই মিথ্যা ঘোষণা দিও না, মিথ্যা ঘোষণা দিও না, তোমরা ঘোষণা দাও। উনি তার কাছ থেকে মাইক হাতে নিয়ে বলতেছে, কেউ যদি মার কথায় অবাধ্য হয়ে হজে যায় তাহলে তার এই শাস্তি, তার এই শাস্তি। যখন এই কথা বললেন, পাশে যে লোক ছিল উনি বলতেছে, কি ব্যাপার, এই কথা বললো কেন? এই কথা বলার কারণে আবার কাজীর কাছে যখন নিয়ে গেছে, কাজীর কাছে যখন নিল, কাজী বলল, আমি হুকুম করলাম কেউ যদি মসজিদের, কেউ যদি চুরি করে চুরিকৃত মাল মসজিদে নিয়ে যায় তাহলে তার এই শাস্তি। আর তুমি বলতেছো না না, তার এই শাস্তি না, তার হলো যে কেউ যদি মার কথা অমান্য করে হজে যায়, এই কথা বললা কেন? বলতেছে, কাজী সাহেব শুনেন, আমি এই মাল চুরি করি নাই, এই মাল কোথা থেকে আসছে জানিও নাই, আমি হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আমার মার আদেশ শুনি নাই, আমার মার সাথে খেদমতে ছিলাম, আমার মাকে আমি রেখে মার কথা অবাধ্য হয়ে আমি হজে যাইতেছিলাম। এই হজ করার কারণে, এই যাওয়ার কারণে, মার কথা অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জুতার মালা পরায়া পরায়া ঘুরাইছি। মোহতারাম হাজিরিন, বাস্তব চিত্র হলো, কেউ যদি মার সাথে বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেয়। এই জন্য আমরা চেষ্টা করব মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন এবং তাদের জীবিত অবস্থায় যে হকগুলো আছে, মরে যাওয়ার পরে যে হকগুলো আছে যথাযথ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সবাই আমরা বাড়ি থেকে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই ঘর কার? বাবার জন্য কিছু করা দরকার আছে কি নাই? মার জন্য কিছু করা দরকার আছে কি নাই? হাতে পয়সা নাই, হাতে টাকা নাই, অল্প টাকা আল্লাহর জন্য বলেন, আল্লাহর ঘরের জন্য বলেন, আমি 500 টাকা আল্লাহর ঘরের জন্য দিলাম, আমার মার জন্য, আমার বাবার জন্য আমি 500 টাকা এই আল্লাহ তাআলার ঘরে দিলাম। এই ওসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা, আপনার মার কবরটাকে জান্নাতের ফয়সালা করে দিবে। বলি, 1-2 জন বলি আমরা, মার জন্য, বাবার জন্য
মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন। ওই মা অন্ধকার কবরে শায়িত, ওই বাবা অন্ধকারে কবরে শায়িত, ওই মার কথা স্মরণ করেন, ওই বাবার কথা স্মরণ করেন। 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে ধারণ করলেন, ওই মা আজকে অন্ধকার কবরে কি হালতে আছে। দুনিয়াতে আমি যখন পেশাব পায়খানা করে দিতাম, মা এই পিঠ ওই পিঠ করে বুকে নিতেন, আজকে ওই মা নাই, ওই মা কবরে ঘুমাইতেছে, ওই বাবা কবরে ঘুমাইতেছে। তাদের জন্য বলেন 500 টাকা আমি আল্লাহ তাআলার ঘরে দিলাম, মার গুনার জন্য, মা বাবার গুনার মাফের জন্য। নাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সহি বুঝ দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কবলার জন্য বলেন।